হ্যালো বন্ধুরা, আমার ছাত্রবন্ধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2025 তাদের জন্য আগের দিন যে ইতিহাসের প্রশ্নগুলো আমি বলেছিলাম তার মধ্যে দেখো, নীল বিদ্রোহ এবং 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। কিভাবে পড়তে হবে বিষয়টা, কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা সম্পর্কে বলেছিলাম। আজকে যে প্রশ্নগুলো দেব দেখো, তার মধ্যে হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের চিন্তাভাবনা। এই প্রশ্নটির সাথে তোমরা পাঠ্য বই থেকে খুব ভালো করে পড়ে নেবে, কারণ এই প্রশ্ন সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে, যেমন বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা, শিক্ষা চিন্তা, শান্তিনিকেতন সম্পর্কে যে ভাবনা, এই সম্পর্কে যত রকমের প্রশ্ন আছে তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে। পরের প্রশ্ন দেখো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। পরের প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ ও কাশ্মীর ভক্তি, কাশ্মীর ভারত ভক্তি, দেশীয় রাজ্যগুলি ভারত ভক্তিতে সমস্যা। এই বিষয়ের উপর এইভাবে তোমাদের প্রশ্ন হবে, হায়দ্রাবাদ বা কাশ্মীর কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, আর দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে বা ভারত ভক্তিতে সমস্যা কী কী ছিল। এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো করে এটা পড়বে। আরও এর সঙ্গে কিছু প্রশ্ন আরও আমি দেব তোমাদের, তোমরা একটু ভালো করে দেখে নাও যে এই প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই পরীক্ষাতে কমন পাবে। কিন্তু সেই জন্য তোমরা ভিডিওটার সঙ্গে থাকবে সবসময়। এরপরে আরও প্রশ্ন বাছাই করে আরও কিছু প্রশ্ন তোমাদের বড় দিয়ে দেব। আর তোমরা নেক্সট যে সাবজেক্টটা আমি দেবো সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির উপরে তোমাদের যে প্রশ্নগুলো দেব, ছোট প্রশ্ন দেব এবং বড় প্রশ্ন দেব। তোমরা প্রত্যেক দিন ভিডিওটার সঙ্গে থেকো এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর তোমরা যারা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, কারণ প্রতিদিনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে।